নমস্কার চাষি বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকেই ধানের জমিতে মাজরা পোকা দমনে ফিপ্রোনিল বা কার্টাপ হাইড্রোক্লোরাইড জাতীয় দানাদার বিষ ব্যবহার করি, কিন্তু দেখা যায় দানা বিষ দেওয়ার 15 থেকে 20 দিন যেতে না যেতেই আবারও মাজরা পোকা বা পাতা মোড়ানো পোকার উপদ্রব শুরু হয়। বিশেষ করে গর্ভাবস্থায় বা থোড় আসার আগে এই পোকা ধান গাছের চরম ক্ষতি করে। আজ আমরা এমন দুটি শক্তিশালী কীটনাশক নিয়ে আলোচনা করব যা এই সমস্যার সমাধান করবে। বন্ধুরা, আজ আমাদের হাতে রয়েছে ম্যানকাইন্ড এগ্রিটেকের বাইফেনফোর্স, বাইফেনথ্রিন 10% এক এবং আদামা কোম্পানির এসেমেন অ্যাসেফেট 75% এসপি। বাইফেনফোর্স এটি একটি স্পর্শক এবং পাকস্থলী ঘটিত কীটনাশক। এটি স্প্রে করার সাথে সাথে পোকাদের স্নায়ুতন্ত্র অচল করে দেয়। এটি মাজরা পোকার পাশাপাশি পাতা মোড়ানো পোকা দমনে অত্যন্ত কার্যকরী। এসেমেন এটি একটি সিস্টেমিক বা অন্তর্বাহী কীটনাশক, অর্থাৎ এটি গাছের ভেতরে প্রবেশ করে দীর্ঘক্ষণ অ্যাকশনে থাকে, ফলে যে পোকাগুলো পাতার আড়ালে বা কাণ্ডের ভেতরে লুকিয়ে থাকে তারাও নিস্তার পায় না। এই দুটি ওষুধ যখন আমরা একসাথে মিশিয়ে স্প্রে করি তখন এটি একটি কম্বো প্যাক হিসেবে কাজ করে। উপকারিতা 1, এটি একসাথেই মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা উভয়কেই নির্মূল করে। উপকারিতা 2, বাইফেনথ্রিন থাকার কারণে এটি মাকড় মাইটস দমনেও কিছুটা সাহায্য করে। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, পরিমাণ বা ডোজ নিয়ে। অ্যাসিফেট প্রতি লিটার জলে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম, অর্থাৎ 15 লিটারের ব্যারেলে 30 গ্রাম। বাইফেনথ্রিন প্রতি লিটার জলে 2 মিলি, অর্থাৎ 15 লিটারের ব্যারেলে 30 মিলি। বিশেষ টিপস, স্প্রে করার সময় জমিতে পর্যাপ্ত রস বা হালকা জল থাকা জরুরি। সব সময় চেষ্টা করবেন সকাল বা বিকেলে স্প্রে করতে, এতে ওষুধের কার্যকারিতা বেশি পাওয়া যায়। মনে রাখবেন, দানা বিষ ব্যবহারের 20 দিন পর এই কম্বিনেশনটি আপনার ধানের ফলন রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করবে। আজকের তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং অন্য চাষি ভাইদের সাথে শেয়ার করুন। কৃষিকাজ সংক্রান্ত এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।